নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একদম অল্প করে একটু জাস্ট ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, আমি অল্প করে একটু ভেজে নিচ্ছি। আমার বর আবার কাঁচা, আমি মেখে ঝুঁকেই করবো, কাঁচা মাছ খায় না বলে জাস্ট একটুখানি ভেজে নেব। কিছু আমি মাছটা একটু ভেজে নিয়েছিলাম, আর এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন থেতো করে দিয়েছি। আর এইদিকে মশলাগুলো তো তোমাদের দেখেছিলাম কি কি মশলা দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়া আছে, কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ, আর এদিকে দেওয়া আছে একটু জিরে আদা বাটা দেওয়া আছে। দিয়ে এবার সর্ষের তেলটা আমি একটু দিয়ে দেবো, অল্প করেই দিলাম সর্ষের তেলটা। আর এইদিকে দেবো, আর এইদিকে দিচ্ছি দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এই মোরলা মাছের চচ্চড়ি আমার বাপের বাড়িতে খুব ফেভারিট, ভীষণ ভালো খেতে সবাই। তো আমি এগুলোকে একটুখানি জাস্ট একটু মেখে নিচ্ছি আলতো হাতে। এইভাবে করলে না খুব ভালো টেস্ট হয় খেতে। মেখে নিয়েছি, পরে কড়াইতে আবার দিয়ে দেবো। আমি দেখো এগুলো সর্ষের তেলও দিয়েছি, আর এদিকে টমেটো একটা কেটে এখানে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা তুলে একটু দেখে নিচ্ছি কি পজিশন হয়ে আছে মাছটা। তো আবার একটু নাড়িয়ে দিলাম। আমার শাশুড়ি মা আমাকে বলতেন যে রায়া, তোর বাপের বাড়িতে যেসব রান্নাগুলো তুই খেয়ে এসছিস, তো তুই এখানে এখন সেগুলো সব করবি। আর আমি মায়ের কাছ থেকে এসেও অনেক কিছু এখানে শিখেছি, নতুন নতুন সব রান্না। তো সব রান্নাই মায়ের কাছ থেকে এখান থেকে শেখা, আর আমার বাপের বাড়িতে এই রান্নাগুলো শেখা। তো আমার শাশুড়ি মাকে সত্যি আমি মানে ভগবানের কাছে এটা যেন আসেন, এত ভালো মানুষ ছিলেন। তো ভীষণই ভালো লাগতো মাকে বেশি দিন পাইনি, চলে গেছেন খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে। খুবই কষ্ট হয় এখন, প্রতি মুহূর্তে মনে হয় যদি মা বেঁচে থাকতেন তাও মায়ের কাছে গিয়েও তো কিছুটা সময় কাটাতে পারতাম। আর কি করা যাবে, ভালো মানুষ কখনই পৃথিবীতে বেশি দিন থাকে না, এটা আমি পুরো উপলব্ধি করেছি। আমার বাবাও খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু বেশি দিন বাবাকেও আমরা পাইনি। তো দেখো যাই হোক, দুঃখের কথা বলতে গেলে চোখ দিয়ে এখনও জলে চলে আসে, তো বেশি বলতে চাই না। যাই হোক, এসব রান্নাগুলো যখনই করি তখনই তাদের কথা মনে পড়ে যায়। বন্ধুরা আর কি বলবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্না করতে করতে। তো দেখো এই মাছটা এখন এরকমভাবেই হবে, আস্তে করে আমি সিমে করে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতাটা দিয়ে এবার নামিয়ে ফেলবো। তো দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম করে একবার তোমরাও করে দেখো, আশা করি ভালো খাবে।